কেন বলি আছে নাকি সময় আমার রয়েছে। প্রথমে বেশি জয়েন করেছি, জয়েন করার পরে আমি তো প্রোডাক্ট ইউজ করতে জয়েন করেছিলাম, এটা অনেকবার বলেছি। জয়েন করার পরে তারপরে এবারে জেনেছি যে না এখান থেকে কেরিয়ার হয়, অনেক কিছু হয়, জুম মিটিংয়ে জানতে পারছি। রাজীব স্যারের শঙ্করী স্যারের হিরেবি ডায়লগ শুনছি, এই গাড়ি বাড়ি এইসব কিছু আমি আমি এইসব চাইতাম। আমি কিন্তু ভেজিটেরিয়ান সব কিছু আমার জন্য আসি, আমি কোয়ালিটি প্রোডাক্ট অনেক স্যার ইউজ করে, প্রোডাক্টের কোয়ালিটি রিজনেবল প্রাইস, চলো অ্যাকাউন্ট বানানো ফ্রি, দোকান পাঠিয়ে জয়েন করে নিয়েছি। তারপরে দেখছি আমি যেগুলো মনে মনে চাইতাম, যেগুলো যে স্বপ্নগুলো মুছে যেতে যাচ্ছিল, যে না আমি যে প্রাইভেট সেক্টরে কাজ করি ওখান থেকে সব পাওয়া যাবে না, তো ওগুলো ভুলেই যাচ্ছিল, সেইগুলো সব কিছু এখানের মধ্যে। তো ভেতরে ক্লিয়ার জেগে উঠলো আমার, তো কী করতে হবে, একদম পরিষ্কার নেটওয়ার্ক বানাতে হবে, লোক জয়েন করাতে হবে, ট্রেনিং মিটিং নিখুঁজ করেছে, যার নাম্বার সামনে পেয়েছি, যাকে পেয়েছি যার নাম করে বলেছি। আর কল মানে কি, ইনভাইট ফিনভাইট সব কিচ্ছু না, অত ট্রেনিং তো ছিল না, ডাইরেক্ট কল করি প্রথম দিনেই, ওটা তখন প্রসপেক্টিভ, ঠিক আছে। তো রাজু আমার খুব কাছে, রাজু একদিন ফোন করেছি, কী করছিস ভাই, অমুক তো খোঁজ খবর নিলাম, নিয়ে বলি 10-15 সময় আছে, বলে হ্যাঁ বললাম সময় আছে, রাতে বললাম 9টা-10টার পরে কথা হচ্ছে। তো ওকে পুরো ব্যাপারটা বললাম যে দেখছি এরকম একটা কী হয় এখানে, আমি বললাম প্রোডাক্ট ইউজ করতে আপনাদের সাথে শেয়ার করলে এই বলে প্রায় পুরো প্রায় একদম কনসিস্টেন্সি 60 পিবি 100 পিবি সব বুঝিয়ে দিয়েছি, সব কিছু চুপচাপ শুনেছে, তাও তাও করে 45 মিনিট ধরে বকেছি, চুপচাপ শুনেছে। এত শয়তান শোনার পরে বলছে দেরি করলি মানে ভাই জয়েন করে এতক্ষণ ধরে চুপ করেছি, আমি দেখছি তুই তো আমি এত কিছু জানি না, জানিস কারাটারে জয়েন করি শিব শঙ্কর, আমি ভাবছি ঘুরে তো দেখি বলো আমার আপনার হ্যাঁ হয়তো ডাইরেক্ট করে না, ডাইরেক্ট না, যেটা অনেক উপরে রাখবেন, কিন্তু আমি শিবসারের টিম, আরে তাহলে আমরা দুজন তো একই টিমে আছি, 45 মিনিট তো বরবাদ হলো, আমাকে বল একসাথে একই টিম। এইটা হচ্ছে রাজু স্যারের সাথে ভেস্টিজ নিয়ে প্রথম আলোচনার গল্প, তার আগে এমনি দুষ্টুর মতো অনেক কিছু হতো, সেটা বলার গল্প নয়, এটা বলা যাবে না রে ভাই। তখন ই ছিল, ই আসে না 2G নেটওয়ার্ক, আমরা এয়ারসেলের কাস্টমার কাছে থাকি, ওই জিপিআরসে কল নিত, তো অর্ধেক লোকের তো নেট চলতো না, শুধু নেট মানে কি শুধু ঘুরতো, ওটাই হতো, ঠিক আছে। এবার অনেক সময় কল প্রেসার বেশি থাকলে জিপিআরসে বেশি কল থাকতো না, কত কল করবো, জিপিআরসে ইউজ করতে পারি, তো তখন বলতো পাশের আগের আইডিতে লগ ইন করে ওই কল। এবারে যারা জিপিআরসে কল আমরা খুব করেছিলাম, সারাদিনে হয়তো 20টা কি 25টা কল, আর ওরা 200-250 কল নিত, ঠিক আছে। আমরা বসে বসে আটা দিতাম, গল্প করতাম। এবার আমাদের যদি কল নিতে বলে কী হবে, ঠিক আছে, রাজু আমি প্রণব বলে সেই ছিল, বসে কল নিচ্ছি, একজন বলছে স্যার আমার কলার টুন বাজছে না। এবারে ওই ডিটেলস দেখা যাচ্ছে না, সিস্টেমে দেখা যায় যে কবে কি রিচার্জ করেছে না করেছে, পয়সা না থাকলে আপনার কলার টুন আছে, কিন্তু অ্যাকাউন্ট যদি মেন অ্যাকাউন্টে ব্যালেন্স 5 টাকা বা 6 টাকা এরকম কিছু যদি না থাকতো কলার টুন বাজবে, ঠিক আছে। আর ও 3 মাস ধরে রিচার্জ করেনি, ইনকামিং আনলিমিটেড ফ্রি, 3 মাস ধরে কোনো রিচার্জ করেনি। তো ওকে দেখছি তার আগে ও 3 মাস 4 মাস ধরে কল করেছে, ওকে এই জিনিসটা বোঝানো হয়েছে, কাস্টমারকে থেকে বুঝে ও আবার কল করে বলছে স্যার আমার কলার টুন বাজছে। তখন উত্তরটা কি যাচ্ছে শুনুন, যে কলার টুন বাজে ওর মেয়ের বিয়ে হয়, আপনার কি মনে হয়, আপনাকে একটু কল করলো আর কোকো করে একটা গান খুঁজে গেল, আবার অন্য কাউকে কল করলে অন্য গান বাজছে, কে বাজছে, একজন বসে থাকে, ও দেখে কার নামে কি গান, চুপ করে দিবে না, টিপে দিলেই ওই গানটা চলতে শুরু করে, এইরকম হয় না। তাহলে কবে বাজবে, তাহলে দিন কোনো ছুটিতে গেছে, আমার তো পরে আসবে, বলে 1 মাস কলার টুন বাজবে না, বলে করার নেই। আর একটা গল্প শুনুন, ব্যালেন্স রিডাকশনের গল্প, ব্যালেন্স কেটে গেছে, 7 টাকা কেটে নিয়েছে, 7 টাকা কেটেছে, কিন্তু কলার টুন উনি অ্যাক্টিভেট করে, ওখানে দেখা যায় যে ওবিটি থেকে কল দিয়েছিল, ওনাকে অপশন দিয়েছিল ফ্রি কলার টুন, উনি নাই টিপে দিয়েছে আর 7 টাকা কেটে নিয়েছে। এবার সে সকাল থেকে 10 বার ধরে ফোন করেছে আমার 7 টাকা নেই, 7 টাকা নেই, ঠিক আছে, তখন 7 টাকা ঢালু ছিল, এটা 2009-10 গল্প করেছে। প্রণব বলে এই শয়তান ছেলেটা আমার আর রাজুর মাঝখানে বসেছে, সে বলছে স্যার আপনার বাড়ি কোথায়, বলছি যাবো, বলে আপনাকে কলকাতায় আসতে হবে, 7 টাকা চলে কলকাতায় যাবো, বলে হ্যাঁ কী করবো, আচ্ছা ছেলেটা খরচ ছিল, খুব খিদে পেয়েছে, ওর গিয়ে নিচে 7 টাকা চপ মুড়ি খেয়েছে, 7 টাকা ওই মুড়ির দোকানে আছে, এইখান থেকে আপনাকে নিতে হবে। এবারে রাজু আর আমি পাশাপাশি বসে আছি, আমাদেরও কল চলছে,
আসতে পারছি না, মিউট কতক্ষণ করে রাখবো? ওই যে কাস্টমার বলছে, ও স্যার শুনছেন, ও স্যার শুনছেন। আমরা তখন কাঁপছি চেয়ারের মধ্যে বসে। তোকে বুঝতে পারছি না, 3-4 জন করছি। আমাদের ভেতরে ওই সব চলছে। কলের মধ্যে কাস্টমার কেয়ারে বসে আমরা কি সব অন্যায় কাজ, আরো অনেক অন্যায় কাজ করছি।